আসসালামু আলাইকুম। কন্ডিশনাল ফরম্যাটিং এর পর্যায়ে কথা বলবো ডাটাবার্স, কালার স্কেলস এই দুটি কমান্ড নিয়ে। এই দুটি কমান্ড কিভাবে ব্যবহার হয় এটি দেখার জন্য প্রথমে আমি ডিভিশনাল সেলস সামারি যে লেখাটি আছে এটিকে আমি ডিলিট করে দিয়ে নেই। এটি ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে আমরা এর উপরে যেমন আমরা এখানে দুইটি মাত্র রো দেখতে পাচ্ছি, এখানে কিছু রো বাড়িয়ে নেই। রো বাড়ানোর জন্য এই দুটি রোকে সিলেক্ট করে আমরা যদি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি ইনসার্ট নামে একটি অপশন আছে। ইনসার্টে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু রো দুটি বেড়ে যাবে। এভাবে আমরা আমাদের প্রয়োজন মতো, পছন্দ মতো আমরা কিন্তু এখানে রো যতবারই এখানে দেব দুইটি করে রো, যেহেতু দুইটি রো সিলেক্ট করা আছে আমাদের কিন্তু দুইটি করে রো এখানে কিন্তু বাড়বে। তো আমরা এরকম রো গুলো বাড়িয়ে নিতে পারি। এটি যেহেতু বার নিয়ে, ডাটা বার নিয়ে আলোচনা, আমরা ডাটাগুলো কিভাবে একটি বার আকারে দেখাতে পারি সেটি কিন্তু দেখানোর জন্য আমি জাস্ট এটি করতেছি, এটি জাস্ট বোঝানোর জন্য। এবং আমি প্রত্যেকটি আলোচনায় চেষ্টা করেছি এটি প্রজেক্ট ভিত্তিক আলোচনা করার জন্য, যাতে আমরা পরবর্তী অ্যাডভান্স লেভেলে গিয়ে যখন কোনো এক্সেল ডাটাবেজ নিয়ে কাজ করব তখন যেন এই প্রজেক্টের কথাগুলো মনে রেখে আমরা ভালো ভালো প্রজেক্ট, দৃষ্টিনন্দন প্রজেক্ট যেন আমরা উপস্থাপন করতে পারি। সেজন্য আমরা কিন্তু এখানে শুরু থেকেই আমি চেষ্টা করেছি প্রত্যেকটি আলোচনাকে একটা প্রজেক্ট ভিত্তিক রূপ দেওয়ার জন্য। তো এখানে আমি একটা প্রজেক্ট দেখাচ্ছি, যেমন রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, এভাবে এখানে কিন্তু 8টি ডিস্ট্রিক্টের নাম এখানে দেওয়া আছে। এটিকে আমরা যদি কপি করি, কপি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করলে কপি হবে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখানে যদি কপি ক্লিক করি তাহলে কিন্তু এটি কপি হয়ে যাবে। এটিকে যদি আমরা একটি কলামের মধ্যে পেস্ট করি তাহলে সেক্ষেত্রে যেটি করতে হবে সেটি হলো যে আমরা যে সেল থেকে শুরু করব সেখানে ক্লিক করে মাউসের রাইট বাটন একবার ক্লিক করলে এখানে পেস্ট স্পেশাল নামে একটি কমান্ড পাওয়া যাবে, অথবা আমরা এখানে কিন্তু পেস্টে ক্লিকের মাধ্যমে পেস্ট স্পেশাল নামক এই কমান্ডটি পেয়ে যেতে পারি। তো আমরা এইভাবে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশাল ক্লিক করার সাথে সাথে এরকম একটি আলাদা একটি এরকম ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্সটি আসার সাথে সাথেই আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রান্সপোজ নামে একটি অপশন আছে। এটিতে যদি টিক মার্ক দিয়ে আমরা ওকে করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে একটি কলামের ভিতরে যে সেলের মধ্যে পর্যায়ক্রমে কিন্তু আমরা এই 8টি ডিস্ট্রিক্টের নাম এখানে পেস্ট করতে পেরেছি। এ ব্যাপারে আমি অবশ্য লেসন 3-তে সম্ভবত বিস্তারিত আলোচনা হয়েছে, আপনারা দেখে নিতে পারেন যদি না দেখে থাকেন। তো এখানে আমরা কিন্তু 8টা ডিস্ট্রিক্টের নাম লিখতে পেরেছি, সুন্দরভাবে পেস্ট করতে পেরেছি। তো এখন আমি ডাটাবার যেহেতু কথা বলবো তাহলে এখানে আমরা এই সেলগুলোকে একটু মার্জ করে নেই, একত্রিত করে নেই এই সেলগুলোকে। এটি বোঝার জন্য, এটি আসলে সবসময় যে করতে হবে তা না, আমি জাস্ট সুন্দরভাবে দেখানোর জন্য এই রোয়ে যে সেলগুলো আছে আমি সিলেক্ট করেছি যে অংশটুকু, এর মধ্যে যে সেলগুলো আছে এটিকে আমি মার্জ করে নেব। মার্জ করার জন্য মার্জ অ্যান্ড সেন্টার ক্লিক করলে এটি কিন্তু মার্জ হয়ে যাচ্ছে। এটি পুরোটা একটি সেলে রূপান্তরিত হয়েছে। এইভাবে আমি কিন্তু এই 8টি ডিস্ট্রিক্টেরই প্রত্যেকটি সেলগুলোকে আমি এইরকম ভাবে মার্জ করতে চাই। এরকম করতে চাইলে আমি এই ব্যাপারে কথা বলেছি যে আমরা যদি ফরম্যাট পেইন্টার ক্লিকের মাধ্যমে এই পুরো অংশটাকে আমরা যদি সিলেক্ট করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি সেল, প্রত্যেকটি রোয়ে কিন্তু সব সেলগুলো, আমাদের প্রয়োজন মতো সেলগুলো কিন্তু এখানে মার্জ হয়েছে, একত্রিত হয়েছে। তাহলে আমরা এখানে রংপুর, কুড়িগ্রাম, এখানে আমরা কিন্তু এই বারগুলো শো করাতে চাই, ডাটা বারগুলো। কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে যে আলোচনাটা করতে চাচ্ছি সেটি হচ্ছে ডাটা বার নিয়ে। তো এখন আমরা এখানে যে যোগফল আছে, যেমন এই রংপুরের আন্ডারে যে এই সেলগুলোতে যে অ্যামাউন্টগুলো আছে, বিক্রয়ের অ্যামাউন্টগুলো আমরা লিখি, একটু ডেমো যে চার্ট করেছি সেখানে যা লিখেছি এগুলোর যোগফল আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের স্ট্যাটাস বারে দেখাচ্ছে 7,76,517। এটি আমরা এখানে লিখে দিতে পারি যে এটি যোগফল 7,76,517। আমরা কিন্তু এটি এভাবে লিখে দিতে পারি ম্যানুয়ালি, কিন্তু প্রবলেম হলো যে এটি লেখার পরে যদি এমন হয় যে না এটি 17,050 আছে, এটি 17,000 না, এটি হবে 20,000, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যোগফলটি চেঞ্জ হচ্ছে না, আমরা যেটি লিখেছি সেটিই থাকতেছে। তো আমরা যেটি চাচ্ছি সেটি হলো যে এখানে চেঞ্জ করলে সঙ্গে সঙ্গে যেন এই এখানকার যে বিক্রয়ের যে টোটাল অ্যামাউন্ট যেটি আছে সেটিও যেন পরিবর্তিত হয়। তো সেটি পরিবর্তিত হওয়ার জন্য আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। আমরা পূর্বের অবস্থায় এখানে 20,000 যেটি লিখেছি এটি পূর্বের অবস্থায় আমরা ফিরে যাই 17,050 এবং আমরা এই লেখাটিকেও ডিলিট করে দিই, দিয়ে আমরা একটি ফর্মুলা এখানে ইউজ করব। যদিও আমি এখনও ফর্মুলা নিয়ে যে আলোচনা সেখানে আমি যাইনি, কিন্তু এখানে যেহেতু আমি ডাটাবেজ নিয়ে কথা বলবো,
কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে আমি যেহেতু ডাটা বার্স নিয়ে কথা বলবো, এই ডাটা বার্সগুলো কিভাবে কাজ করে সেটি দেখার জন্য মূলত আমি এখানে একটা সংক্ষিপ্ত ফর্মুলা আমাকে আলোচনা করতেই হবে। সেটি হচ্ছে যে আমরা যদি এইগুলোর যোগফল, এই পুরো অংশটার যোগফল অটোমেটিক্যালি এখানে শো করাতে চাই, সেক্ষেত্রে আমাদের একটি ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলাটি হচ্ছে, আমরা যে কোনো ফর্মুলা লিখতে গেলে, এক্সেলে যে কোনো ফর্মুলা লিখতে গেলে আমাদের কিন্তু সমান সমান চিহ্ন দিয়ে শুরু করতে হবে। আমরা শুরুতেই সমান সমান দিয়ে নিলাম। সমান সমান দেওয়ার পরে আমরা লিখব সাম, SUM লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। ফার্স্ট ব্র্যাকেট শুরু করার সাথে সাথে এখানে নাম্বার 1 দেখাচ্ছে, আমরা এই শুরু থেকে শেষ পর্যন্ত যোগ করব। এই জন্য শুরুর যে সেলটি আছে এই সেলটির নাম্বার আমরা লিখে দিতে পারি, যেমন আমরা লিখে দিতে পারি E13। এখানে কিন্তু আমরা E13 লিখে দিতে পারি। এখানে যদি আমরা E13 লিখে দেই, E13 দিয়ে আমরা যদি ক্লোন দেই, ক্লোন দেওয়ার পর এটির লাস্ট যে সেলটি আছে, এই সেলটি লাস্ট সেলটি হচ্ছে E32। আমরা যদি এখানে E32 লিখে দেই, E32 লিখে যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু যোগফলটি এখানে শো করাচ্ছে 7,76,517। তাহলে আমরা এটি সহজ যোগফল বের করলাম এ কারণে যে আমরা যদি এখন এখানে এই 17,050 বা যে কোনো লেখা আমরা যদি চেঞ্জ করে দিই, যেমন এই 17,050কে আমরা যদি এখন 20,000 করে দেই, দিয়ে যদি আমরা এন্টার প্রেস করি, তাহলে সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানকার কিন্তু যোগফলটিও পরিবর্তিত হয়েছে। তাহলে এটি আমরা পূর্বের অবস্থায় আবার নিয়ে যাই এটি বোঝার জন্য। এবং এখানে 20 গ্রামের আন্ডারে আমরা যেহেতু একটি ফর্মুলা এখানে ইউজ করেছি, একই ফর্মুলা এখানে ইউজ করব। প্রথমে সমান সমান ইজ ইকুয়াল টু যে চিহ্নটি সেটি আমরা বসাই নিব, নিয়ে আমরা SUM সাম লিখে ব্র্যাকেট স্টার্ট করব। পরে 20 গ্রামের ক্ষেত্রে আমরা শুরু থেকে আমরা এবার সেল না লিখে যদি সোজা এরকম ড্রাগ করে নিচের দিকে নামিয়ে নেই, যত দূর যোগ করতে হবে নামিয়ে নিয়ে যদি ছেড়ে দেই, তাহলে ছেড়ে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অলরেডি এটি কিন্তু লেখা হয়ে গেছে F13:F32, যেহেতু আমরা এত দূর সিলেক্ট করেছি। করার পরে আমরা যদি ব্র্যাকেটটি ক্লোজ করে দিই, দিয়ে যদি এন্টার প্রেস করি, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই সেলগুলোর মধ্যে যা সংখ্যাগুলো আছে সেটির যোগফল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে কোনো সংখ্যা পরিবর্তন করে নেই, সেটির যোগফল যত দাঁড়াবে সেটি কিন্তু অটোমেটিক্যালি এখানে আমাদের কিন্তু পরিবর্তিত হবে। একইভাবে তৃতীয় যে সেলটি, সেখানেও আমরা ইজ ইকুয়াল টু দিয়ে আমরা লিখব SUM লিখে ব্র্যাকেট স্টার্ট করব। করে এটি যেহেতু লালমনিরহাট, আমরা লালমনিরহাটের সব যে সেলগুলোকে আমরা যোগ করতে চাই সেই সেলগুলোকে এভাবে ড্রাগ করে আমরা সিলেক্ট করে নিব, নিয়ে আমরা ছেড়ে দিয়ে যদি এখানে আমরা ব্র্যাকেট দিয়ে নিই, দিয়ে যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যদি আমরা এন্টার প্রেস করি, তাহলে এখানে কিন্তু যোগফলটি পেয়ে যাব। ঠিক একইভাবে আবারও বারবার বলতেছি এই কারণে যে আপনাদের এটা থেকে আরও বেশি বুঝতে সুবিধা হবে। এখানে গাইবান্ধা থেকেও কিন্তু আমরা একইভাবে এইভাবে ড্রাগ করে নিয়ে আমরা কিন্তু শেষ পর্যন্ত নিয়ে এখানে যদি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করি, তাহলে আমরা যোগফল পেয়ে যাচ্ছি। দিনাজপুরের ক্ষেত্রেও একই লিখে আমরা এই পুরো অংশটাকে সিলেক্ট করে দিব যত দূর আমরা যোগ করতে চাই, দিয়ে যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যোগফল পেয়ে যাচ্ছি। একইভাবে পঞ্চগড়ের ক্ষেত্রে আমরা কিন্তু এটিকে যোগ করে নিচ্ছি। আমার মনে হয় এখানে আর বিস্তারিত এ নিয়ে কথা বলার কিছু নেই। ঠাকুরগাঁ, এখানেও কিন্তু আমরা সমান সমান চিহ্ন দিয়ে SUM দিয়ে ব্র্যাকেট স্টার্ট করে আমরা ঠাকুরগাঁর যে সেলগুলোতে যে বিক্রয় অ্যামাউন্টগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে দিয়ে আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে দিই, দিয়ে এন্টার প্রেস করি, তাহলে এটি যোগফল বের হয়ে যাবে। একইভাবে আমরা নীলফামারীর ক্ষেত্রেও কিন্তু SUM দিয়ে ব্র্যাকেট স্টার্ট করে আমরা যদি পুরো অংশটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমাদের সব যোগফলগুলো এখানে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখন এখানে যে কোনো সংখ্যা চেঞ্জ করলেই সঙ্গে সঙ্গে এই যোগফলগুলোও কিন্তু পরিবর্তিত হবে। তো আমরা এখন যেটি করব সেটি হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর ডাটা বার্স নিয়ে যেহেতু কথা বলছি, সেটিকে আমরা এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য এটি পুরো অংশটাকে সিলেক্ট করে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ডাটা বার্স থেকে এর আন্ডারে 6টি কালার এখানে দেয়া আছে। যে কালারগুলো আমার দৃষ্টিনন্দন হয় বা বুঝতে সুবিধা হয়, যেটি দেখতে ভালো লাগবে, সেটিকে সিলেক্ট করে, ধরুন আমি এটিকে সিলেক্ট করে এখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমার কিন্তু এখানে প্রত্যেকটি ডাটা বার কিন্তু এখানে আমার শো করাচ্ছে। এগুলোর ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য এখান থেকে সিলেক্ট করা অবস্থায় আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার যেটি দিলে বেশি
দৃষ্টিনন্দন হবে, ফুটে উঠবে আমার এই কালারগুলো, সেটি দিয়ে আমি কিন্তু এটিকে আরও হাইলাইট করে দিতে পারি যে এটি এরকম হলে ভালো দেখাতো বা এরকম। এটি আপনার যেভাবে দিলে ভালো লাগবে সেই কালারটিই কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। সে ধরুন আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার কালোই দিই, কালো দিলে ব্যাকগ্রাউন্ড কালার কালো দিলে এটি সুন্দর দেখাচ্ছে। আমার এই ডাটা বার যেগুলো শো করাচ্ছে সেগুলো কিন্তু খুব হাইলাইটেড হচ্ছে। এখন এখানে কিন্তু সংখ্যাগুলো দেখাচ্ছে, তাহলে আমরা এমন চাই যে না এখানে ডাটা বার থাকবে কিন্তু সংখ্যাগুলো থাকবে না। সেক্ষেত্রে পুরো অংশটাকে সিলেক্ট করে নিয়ে আমাদের যেতে হবে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং থেকে যেতে হবে ম্যানেজ রুলস। ম্যানেজ রুলস থেকে ম্যানেজ রুলস এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ডাটা বার যেটি নিয়েছি সেটি এখানে শো করাচ্ছে। এখানে ক্লিক করে আমরা যদি এডিট রুলস এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এরকম একটি ডায়লগ বক্স আসবে। এখানে দেখাচ্ছে যে শর্টেস্ট বার সব থেকে ছোট যে বারটি সেটি হবে লোয়েস্ট ভ্যালু, লংগেস্ট বার সব থেকে বড় যেটি সেটি হবে হাইয়েস্ট ভ্যালু, সব থেকে বড় যেটি সেটি সব থেকে হাইয়েস্ট যেটি ভ্যালু এখানে আছে যোগফল আছে সেটি কিন্তু আমাদের এরকম শো করাবে। এখন আমরা এখানে যদি এমন চাই যে না এই সংখ্যাগুলো চাই না, তাহলে সেক্ষেত্রে এখানে শো বার অনলি, এই শো বার অনলি এখানে যে বক্সটি আছে এখানে যদি টিক মার্ক দিয়ে আমরা ওকে করি, ওকে করার পরে যদি আমরা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পরে আবার ওকে করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের এই সংখ্যাগুলো আর শো করাচ্ছে না, এখন শুধু ডাটা বারগুলো শো করাচ্ছে। তাহলে কোন ডিস্ট্রিক্টে কীরকম সেল এখানে কিন্তু বারগুলো আমরা দেখে বুঝতে পারছি। এখন ধরুন এখানে গাইবান্ধা আমরা বার যেটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু ঠিক এই পর্যন্ত এবং পঞ্চগড় এই দুটি কিন্তু হাইয়েস্টের মধ্যে আছে এবং আমার মনে হয় যে এই পঞ্চগড়টি একটু গাইবান্ধার থেকে এখানে বেশি শো করাচ্ছে। তো আমরা যদি গাইবান্ধায় এখানে গাইবান্ধা নামে যে কলামটি আছে এখান থেকে যদি ধরুন এখানে ৬৪,৩০০ আছে এই লেখাটিকে যদি আমরা ১০,০০০ করে দিই, দিয়ে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে লো ভ্যালু হওয়ার কারণে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গাইবান্ধা নামক যে ডাটা বারটি সেটি কিন্তু ছোট হয়ে এসছে। ঠিক একইভাবে আমরা যদি পঞ্চগড়ের ক্ষেত্রেও এখানে ৪৫,৫০০ আছে এটিকে চেঞ্জ করে যদি আমরা ১৫,০০০ দিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডাটা বার অন্যান্যগুলো কিন্তু বেড়ে এসেছে, কারণ অন্যান্যগুলোর সঙ্গে এটি কিন্তু প্রায় সামঞ্জস্যপূর্ণ অবস্থায় আছে। তাহলে আমরা এভাবে এখানে যে কোনো সেলে যে কোনো সংখ্যা যদি আমরা চেঞ্জ করি, চেঞ্জ করার সাথে সাথে এই বারগুলো কিন্তু অটোমেটিক্যালি আমাদের বলে দিবে যে কোন ডিস্ট্রিক্টের সেলটি হাইয়েস্ট আছে এবং কোন ডিস্ট্রিক্টের সেল এখানে লোয়েস্ট আছে। তাহলে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের এই ডাটা বার্স নামক যে কমান্ডটি আছে এটি ইউজের মাধ্যমে আমরা কিন্তু সুন্দর দৃষ্টিনন্দনভাবে এভাবে আমরা অফিসিয়াল যে কোনো কাজকে কিন্তু আমরা এভাবে ডাটা বার নামক যে কমান্ডটি আছে সেটি ইউজ করে সুন্দরভাবে আমরা কিন্তু এখানে এই আমাদের এই প্রজেক্টটি উপস্থাপন করতে পারি। এরপরের যে আলোচনাটি সেটি হচ্ছে কালার স্কেলস। কালার স্কেলসটি এমন যে এখানে বিভিন্ন কালার দেয়া আছে, কালারগুলো আমরা কিন্তু আমাদের পছন্দ মতো আমরা ইউজ করেও কিন্তু আমরা বিভিন্ন সেলকে হাইলাইটেড করতে পারবো। সেটি দেখার জন্য যেমন ধরুন আমরা এই পুরো অংশটাকে সিলেক্ট করে নেই, পুরো অংশটাকে আমরা এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে কালার স্কেলস নামক যে কমান্ডটি আছে এর আন্ডারে বিভিন্ন কালারগুলো দেওয়া আছে। আমরা কালারের উপর নিয়ে গেলেই কিন্তু আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রিভিউগুলো এখানে শো করাচ্ছে। আমরা কিন্তু কালারগুলোর সঙ্গে সঙ্গে পরিবর্তন লক্ষ্য করতে পারছি। যে কালারটি আপনার বেশি পছন্দ হয়, যেহেতু কালার স্কেল, এখান থেকে কালারের মাধ্যমে আমরা স্কেল নির্ধারণ করতে পারবো। ধরুন আমি এটি শুরু যেটি আছে সেটি গ্রিন, ইয়েলো, রেড কালার স্কেল, এটিকে দিয়ে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা কিন্তু এখানে সমস্ত কালারগুলো এখানে কিন্তু অ্যাপ্লাই হয়েছে দেখতে পাচ্ছি। তো এখানে যে কালারগুলো অ্যাপ্লাই হয়েছে এটিকেও আমরা ম্যানেজ করতে পারি। এটি পুরোটাকে সিলেক্ট করে আমরা যদি কন্ডিশনাল ফরম্যাটিংয়ের আন্ডারে ম্যানেজ রুলস নামক অপশনে ক্লিক করলে আমরা যে ডায়লগ বক্স পাবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি কালার, এই যেখানে গ্রেডেড কালার স্কেলস লেখা আছে এটিকে ক্লিক করে আমরা যদি এডিট রুলে যাই, এডিট রুল থেকে এখানে দেখাচ্ছে মিনিমাম লোয়েস্ট ভ্যালু যদি হয় তাহলে এই কালারটি থাকবে, সব থেকে ছোট ভ্যালুগুলো এই কালারগুলো থাকবে। মিড পয়েন্ট মাঝামাঝি যেগুলো 50%-এর মতো সেগুলোকে আমরা এরকম ইয়েলো কালার দেখিয়ে দিয়েছি। হাইয়েস্ট যে ভ্যালুটি এখানে আছে সেটি কিন্তু আমাদের এইরকম ব্লু কালার শো করাচ্ছে এবং সেটি কিন্তু এখানে আছে। আমরা আমাদের ইচ্ছা মতো এগুলোকে চেঞ্জও করে নিতে পারবো, এখানে 25% করে দিতে পারবো, কিংবা এখানে আমরা ভ্যালুকে এখানে নাম্বারে রূপান্তরিত করে আমরা কিন্তু নাম্বারগুলো এখানে বসিয়ে দিয়ে যে এটি 10,000-এর থেকে ছোট হলে এই কালার হবে, কিংবা 20,000-এর থেকে ছোট, এখানে মিনিমাম যদি আমরা 10,000 লিখে দেই তাহলে এটি 10,000 পর্যন্ত হলেই কিন্তু এই কালারটি হবে।
50%-এ থাকলে এটি ইয়েলো হবে। হাইয়েস্ট ভ্যালু আমরা এভাবে দেখিয়ে দিতে পারি। দিয়ে যদি আমরা এখানে ওকে করি, হাইয়েস্ট ভ্যালুর ক্ষেত্রেও কিন্তু আমরা এই নাম্বার সিলেক্ট করে এখানে নাম্বার লিখে দিতে পারি যে হাইয়েস্ট ভ্যালু এখানে 80,000 যদি হয়, সেক্ষেত্রে কালারগুলো ব্লু কালারের হবে। দিয়ে যদি আমরা ওকে করি, তাহলে কিন্তু আমরা অ্যাপ্লাই করলেই এই চেঞ্জটি বুঝতে পারবো। অ্যাপ্লাই করার সাথে সাথে কিছু কিছু সেলে কিন্তু আমাদের কালার পরিবর্তিত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যেভাবে দিয়েছি যে 80,000-এর উপরে যেগুলো সেগুলো ব্লু কালার শো করাবে, কিংবা 50% যেগুলো সেগুলো, এগুলো কিন্তু এখানে কালার স্কেলের মাধ্যমে কিন্তু সুন্দরভাবে বোঝানো হয়েছে। যখন আপনারা একটা প্রজেক্টে নিজেরা অ্যাপ্লাই করবেন, তখন এই পরিবর্তনগুলো ইনশাল্লাহ বুঝতে পারবেন। যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করতে পারেন কিংবা সরাসরি মেইল করতে পারেন। আমি এর বিস্তারিত বর্ণনা সহ আবার নতুন করে আপনাদের জবাব দেওয়ার জন্য ভালো ভিডিও আরও আপলোড দিতে পারবো ইনশাল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।